শুভ সকাল আমার প্রিয় বন্ধুদের। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। সকাল সকাল আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি, মানে বেশ অনেক দিন ধরেই না, প্রত্যেক দিনের বিছানা আমার হাজব্যান্ডই গুছিয়ে দিচ্ছে, জানো তো। কারণ আমার মেয়ে হাজব্যান্ড তো ঘুমিয়ে থাকে, আমি সবার আগে উঠে যাই। এবার না ওরা দেরি করে ওঠে, তাই হাজব্যান্ড বলেছে যে সে যখন ঘুম থেকে উঠবে তখন বিছানাটা গুছিয়ে দেবে। যাই হোক, আজকে আমি করে নিলাম, হাজব্যান্ডের হাতে সময় ছিল না। আর তারপরে বিছানা তুলে আমি ছাদে এলাম। এখন পুরো 10টা বাজে, জানো তো বন্ধুরা। আজ হলো শনিবার। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর দেখো, আজকে দেখলাম গাছে সেরকম ফুলই ফোটেনি। রোজ তো মোটামুটি ভালো ফুল থাকে, আজকে খুব কম। আর আকাশের অবস্থা তো আমরা সবাই জানি এখন এরকমই হয় আর কি, বর্ষা সময়। সারা আকাশ জুড়ে মেঘ। আমি একটু বাদেই মেয়েকে আনতে যাব, রেডি হব। তা ভাবলাম আজকে তো ফুলগুলো তোলা হয়নি, ফুলগুলো নিয়ে আসি। কালো হয়ে গেছে চারিদিকে। চলো, ফুল বলতে আজকে জবা ফুল এই 3টে লক্ষ্মী জবাই ফুটেছে দেখলাম, আর কোনো ফুল ফোটেনি। আর টগর ফুল অনেকগুলো পেয়েছি বলতে আজকে শাশুড়ি ফুলগুলো তুলেছে, অনেকটা বেলাতেই ফুল তোলা হচ্ছে আজকে। চলো, ফুল কটা তুলে নিয়ে তারপরে নিচে যাই। আর মনে হচ্ছে কখন যেন বৃষ্টি নেমে যায়, এরকম একটা হতে পারে, আকাশের অবস্থা তো সেরকমই দেখছি। আর ভাবছি, আর সকালবেলা তো কী যে তাড়াহুড়ো, তোমরা তো মোটামুটি অনেকেই জানো, সবারই ঘরে প্রচণ্ড তাড়াহুড়ো থাকে। আমি তো মানে শনিবারটা তোমাদেরকে বলেছিলাম, শনিবার মেয়ের মর্নিং স্কুল থাকে, তখন মেয়েকে রেডি করব না, মেয়ের বাবাকে রেডি, খাবার দাবার রেডি করে সবার খাবারের আয়োজন, মানে এইটুকু সময়ের মধ্যে করা আমার যে কি দৌড়ঝাঁপ পড়ে তোমাদের কি বলবো। আর এ কটা ফুলেই দেখো, সাদা জবা একটা আছে। আর দেখো, বলতে না বলতে বৃষ্টি শুরু হয়ে গেছে, তোমাদের সঙ্গে এখনই বলছিলাম, মানে বুঝতে পারিনি জানো তো, মানে ফুলগুলো যে তোমরা দেখলে তখনই দেখছি এরকম বৃষ্টি শুরু হয়ে গেছে। যাক, এরকম তো চলতেই থাকবে। চলো এবার নিচে যাব। আর ভাবছি স্নান করেই যাব, মানে শনিবারটা আমি স্নান করেই যাই। মেয়ের তো 11টায় স্কুল ছুটি হয়, বাড়ি আস্তে আস্তে 11:30 বেজে যায়, আস্তে আস্তে মেয়েকে নিয়ে আসি। দেখো, আমি এবার বেরিয়ে পড়লাম, ছাতা তো নিতেই হবে, আর মেয়ের রেনকোট আছে। আর জানো তো এখন গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, আমি ভিডিও করছি যে। আর চারিদিকে কিন্তু অনেক আওয়াজ হচ্ছে, কারণ চারিদিকে বাড়িগুলোতে না টাইলস বসাচ্ছে, টাইলস বসালে যে মেশিনটার আওয়াজ হয়, সেই মেশিনের আওয়াজটা তোমরা পেতে পারো। চলো বন্ধুরা, আজকে আমার ব্লগটা তোমাদের কাছে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। কমেন্ট করো, আপনজনদের কাছে শেয়ার করে দিও। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আচ্ছা, তারপরে আবার অনেকক্ষণ বাদে ভিডিও করছি। আমি এখন না লোটে মাছ করব। আগের ব্লগে দেখেছিলে যে লোটে মাছ, বাটা মাছ, চিংড়ি মাছ এনেছিলাম। চিংড়ি মাছটা না আমি বের করেছিলাম, জানো তো, বরফটা ছেড়েও গেছিলো, কিন্তু আমি আবার রেখে দিয়েছি, কারণ আজকে না শ্বশুর শাশুড়ি ওনাদের জন্য অন্য রকমের মাছ এনেছে, ওনারা তো লোটে মাছ খাবে না। চিংড়ি মাছটা মেয়ের জন্যই এনেছিলাম, রেখে দিয়েছি, ওটা আবার আগামীকালকে করব। আর লোটে মাছে আমি একটুখানি লেবু মেখে দিলাম। লেবুটা না যদি আগে মেখে রাখতাম ভালো হতো, কিন্তু হাতে সময় ছিল না। আর দেখো, অনেক বাসন জমে গেছে। আর রান্নাবান্না তো শুরু করে দিয়েছি, বেশ কিছুক্ষণ আগেই শুরু করেছি। আর এখানে দেখো, ছাদে যে উঠেছিলাম, গাছের থেকে বেগুন এনেছি, কয়েকটা বেগুন দিয়ে আলু দিয়ে একটু লোটে মাছ করব। আর এখানে মশলা তো কষাচ্ছি। আর লোটে মাছ মানেই তো মাংসর মতন সমস্ত মশলাই লাগে। আর জানো তো, গতকালকে রাতে, মানে প্রত্যেক দিন রাতে তো হাজব্যান্ড ছাদে ওঠে ওই রিজার্ভারে জল ভরার জন্য, তখন রাতের বেলা দেখে এসেছিলো, বলে সবজির তো অনেক দাম, এবং বেগুনেরও অনেক দাম বাজারে। বলে গাছে না আমি কয়েকটা বেগুন দেখেছি, ওই দিয়ে করে ফেলো আজকে মাছের ঝালটা আর কি, লোটে মাছ। তা বেগুন দিয়ে তো বেশ ভালো লাগে। বেগুন দিয়ে লোটে মাছ করা আমার মাথা থেকেই বেরিয়েছিল একদিন, মানে ধরো 1-2 বছর আগে আর কি, এরকমই হবে। যে আলু দিয়ে তো খাই, একটু বেগুন দিয়ে দেখি তো কেমন লাগে, যাক ভালোই লাগে আর কি। আর আমার মেয়ের প্রিয় মাছ কিন্তু এটা, মেয়ের প্রিয় মাছটাই আজকে রান্না করছি আর কি।
চলো, মশলা কষানো হয়ে গেছে আর সবজিটাও দিয়ে একটু কষিয়ে নিলাম, এবার মাছ দিয়ে দেব। আর মেয়ে তোমার স্কুল থেকে আসার পরে তো আমি দুজনে টিফিন করলাম, মেয়েকে স্নান করালাম, তারপর এক বালতি জামা কাপড়, আর শনিবার করেই তো মেয়ের জামা কাপড়গুলো কেচে দিই। আর যাই হোক, মাছের সঙ্গে সমস্ত মশলা সবজি কষানো হয়ে যাওয়ার পরে আমি এবার একটু জল দিয়ে দেবো। আমি অল্প একটু জল দিই লোটে মাছে, যদিও লোটে মাছ থেকে জল বের হয়, তারপরেও আমি অল্প একটু জল দিই। তারপরে সিমে দিয়ে রাখবো, না প্রথমে বাড়িয়ে রাখবো আঁচটা, তারপরে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রাখবো আর ঢাকা দিয়ে রাখবো। এই দেখো, ঢাকা দিয়ে রাখবো, তারপরে ওই 10 মিনিটের মতন হাই ফ্লেমে জাল দেবো, তারপরে আস্তে করে কমিয়ে রেখে হতে থাকবে মাছটা। আর আমার মেয়ে জানো কি বলছিল, মেয়ের সঙ্গে তাই বলছিলাম, একটা কুকুর আছে আমাদের এখানে, জানো তো, মানে কুকুরটাকে তোমাদেরকে দেখানো হয় না, তোমরা তো দেখোই আমাদের ঘরের সামনে কতগুলো কুকুর থাকে, মানে একটা কুকুর আছে। আর এই দেখো, এটা হচ্ছে কই মাছ, শ্বশুর শাশুড়ি খাবে ওনাদের জন্য, তা পুরো মাছটাই করে ফেলবো। আর এই মাছটা করবো আমি গাঁঠি আর হচ্ছে অল্প একটু আলু দিয়ে, আদা জিরে বাটা দিয়ে করবো। মেয়ে এসছে, আমাকে বলছে মা দুষ্টু কুকুরটা এসছে, মানে দুষ্টু কুকুর বলতে কুকুরটা না একদিন যেন আমাদের ঘরে আশপাশে যে দেখো কাজ হচ্ছে বিভিন্ন বাড়িগুলোতে, ওই যে কোনো আমাদের পাশেই একটা বাড়িতে কাজ করতে এসেছিলো মিস্ত্রিরা, ওই মিস্ত্রির মধ্যে একজন মিস্ত্রিকে যেন আচমকা গিয়ে লোকটা না, আমাদের ঘরের সামনে রাস্তায় তো তোমরা অনেকে দেখেছো যে একটা কল আছে, টাইম কল আছে, ওই কলে লোকটা বিকেলবেলা হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে বাড়ি যাবে, কাজ হয়ে গেছে, ওই লোকটাকে জানো না, লোকটা হাত পা ধুচ্ছে, আমাদের চোখের সামনে হলো, ওই কুকুরটা ছিল, কুকুরটা কী হলো, দৌড়ে গিয়ে না লোকটা যেন পায়ে কামড়ে দিল, আমরা না সবাই হতভম্ব হয়ে গেলাম, কি হলো। সেই থেকে না কুকুরটাকে দেখলে মোটামুটি আমরা সবাই একটু দূরে দূরে থাকি, ভয় লাগে, আর কুকুরটা আসলেই না তাড়িয়ে দিই, জানো তো, যে দূরে সরে যায় এরকম একটা কিছু, আমরা আশেপাশে সবাই ভয় পাই যে এ বাবা কি হলো। যাই হোক, ওই মিস্ত্রিটার তো সত্যি কি বলবো, উনি সত্যি ভয় পেয়ে গেছে, কামড় খেয়েছে, ইঞ্জেকশন দিয়েছে, যা হয় আর কি। আচ্ছা, আমার এখানে লোটে মাছটা দেখো হয়ে গেল, আমি ধনেপাতা ছড়িয়ে দিলাম, আর ওদিকে তো মাছ ভাজা হচ্ছে। যাই হোক, আমাদের ঘরের সামনে যে কুকুরগুলো থাকে না, ওগুলো সত্যি খুব ভালো, এত কথা শোনে, কিন্তু ওই কুকুরটা দেখলে না আমরা সবাই মোটামুটি ভয় পাই, আশেপাশের লোকজন আর কি, এরকম একটা অবস্থা। দেখ, অনেক সময় হয় না, রাস্তা দিয়ে গেলেও নিরীহ লোককে কামড়ে দেয়, অনেক কিছু শুনেছি, ভয় লাগে, কুকুরকে ভালোবাসি আবার না ভয়ও লাগে, এরকম একটা ব্যাপার। যাই হোক, মেয়েকে ওর প্রিয় মাছ দিয়ে খেতে দিলাম, মেয়ে তো ভীষণ খুশি, বলছে ওয়াও ওয়াও এরকম বলছে আমার মেয়ে আর কি। আমি যে বাবা তুমি তাড়াতাড়ি খেয়ে নাও, আর মেয়েকে না একটু ডালের জল দিয়ে যাব একটু পরে, ও খেয়ে নিক, আমি ততক্ষণে কই মাছটা রান্না করি। আচ্ছা দেখো, মাছগুলো ভাজা হয়ে গেল, আর জ্যান্ত মাছ তো, তবে মেয়ের কাছে যাওয়ার পর এই মাছ কটা একটু বেশি ভাজা হয়ে গেছে, মেয়েকে যখন ভাত দিতে গেলাম আমি সিমে দিয়েই রেখেছিলাম উনুনের আঁচটা। যাই হোক, আমি গাঁঠি আলু এগুলো একটু কষিয়ে নিচ্ছি, নুন হলুদ দিয়ে দেবো, আর এই যে সামনে মশলা করা আছে, মশলা বলতে ওই আদা জিরে বাটা, লঙ্কা বাটা, এই হলো মশলা। আর জ্যান্ত মাছটা কই মাছ দিয়ে বা জ্যান্ত যে কোনো মাছ দিয়ে আমি যখন গাঁঠি কচু দিয়ে করি না, তখন আদা জিরে বাটা দিয়েই করি, জ্যান্ত মাছ তো ভালো লাগে, ভীষণই ভালো লাগে। আর এইভাবে মাছ খাওয়াটা আমি এ বাড়িতে এসেই শিখেছি, তোমাদেরকে অনেক আগের ভিডিওতে বলেছিলাম, যারা আমার পুরনো বন্ধু আছো জানো তোমরা, যে এই বাড়িতে কচু লতি এই সমস্ত খুব খায় আর কি। যে কচু লতি এই সমস্ত রান্নাগুলো না জ্যান্ত মাছ দিয়ে করলে তো খুবই ভালো লাগে, তাই না বলো? অনেকেই আমার বন্ধুরা জানো। আমার সমস্ত পুরনো নতুন সমস্ত বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তোমরা এভাবে আমায় একটু সাপোর্ট করে যেও, আমার পাশে থেকো, তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট
আমাকে নতুনত্ব ভিডিও বানাতে অনেক অনেক সাহায্য করে। আমি অনেক উৎসাহ পাই তোমাদের কাছ থেকে। আমার মিষ্টি মিষ্টি দিদি ভাইয়েরা এত সুন্দর কমেন্ট করো, সবাই আমাকে এত ভালোবাসা দিচ্ছ। আমি তোমাদের পাশে সব সময় থাকবো, সব সময় আছি। আচ্ছা, এই দেখো আমি ভালো করে একটু মশলার সাথে কষিয়ে নিচ্ছি সবজিগুলো, তারপরে জল দিয়ে দেব। যাই হোক, আমার মেয়েরও খাওয়া হয়েই গেছে প্রায়। আমি রান্নার ফাঁকে ফাঁকে দেখে আসি যে ও বসে আছে কিনা, খাচ্ছে কিনা, এই সবই করি। জানো তো, রান্না করতে এসে যে কতগুলো কাজ আমি করি একসাথে, মানে এটা স্বাভাবিক। রান্না বসিয়ে দিয়ে আমরা অনেক কাজ করতে পারি, ঘরের করতে হয় আমাদের আর কি, তাই না বলো? আচ্ছা, পরিমাণ মতন জল দেওয়ার পরে ঝোল ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দিলাম। এবার প্রায় গাঠিটা সিদ্ধ হতে লাগবে, আলুটা একটু সিদ্ধ হবে। আমি প্রায় 5 থেকে 10 মিনিটের মতন আমি ঢাকা দিয়ে রাখবো। এবার দেখো, ঢাকা দেওয়ার পরে দেখলাম যে আলু গাঠি মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, মানে অনেকটাই হয়ে গেছে। তরকারিটা আমার হয়েই গেছে আর কি। এবার আমি সবশেষে দিলাম একটু ভাজা জিরের গুঁড়ো। ভাজা জিরের গন্ধ তো অসাধারণ লাগে এই সবজিটা খেতে। আর একটু ধনেপাতা দিলাম। রান্নাটা আমার হয়ে গেল, এবার আমি নামিয়ে নেব। তারপরে রান্নার পরে তো কাজ আছে, বাসন তো তোমরা দেখলেই, আরও বাসন হয়েছে। তা রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে আমি খাওয়া দাওয়াটা করে নেব, এটুকুই রাখবো। আজকে আমার ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। চলো, রান্না হয়ে গেছে, এবার আমি খেয়ে নেব। আচ্ছা, কাজ বাজ করা হয়ে গেছে, এবার আমি খাবার নিয়ে নিচ্ছি। আর এক থালার মধ্যে আমি এভাবে খাবারটা নিয়েছি, আমি এবার খেয়ে নেব। 2টো কাঁচা লঙ্কা আছে, সব কিছু আমি এক থালার মধ্যে নিয়ে নিয়েছি। আমার ভীষণ খিদে পেয়েছে। চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই রাখি। তোমাদের সাথে আবার দেখা হবে আর একটি নতুন ভিডিওতে। তোমরা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার ভিডিওটা দেখেছো, তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো। চলো, খাবারটা আমি খেয়ে নিই।